তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? একটু না আপু, পুরোটাই লুজ। আমি বলি আপনি মিলিয়ে নেই। বলেন। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে, তাই না? হ্যাঁ। বলেছে আপনার চোখে কাজল দিলে আপনাকে আরো সুন্দর লাগবে। হ্যাঁ বলেছে তো। আপনি তার কাজল চোখের মেয়ে। হ্যাঁ। তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। কিভাবে বলছেন আপনি এসব? সব তো মিলে যাচ্ছে। মিলবেই তো আপু, কারণ সে সবার সাথে একইভাবে প্রেম করে। আমি যে যে মেয়েগুলোর জীবন বাঁচিয়েছি, কি করব আপু বলেন? হবু জামাই বলে কথা, ছাড়তেও পারি না সইতেও পারি। হবু জামাই মানে? জি আপু, ছোটবেলা থেকে আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক, তাও সে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে। আপনার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে? জি আপু, ছোটবেলা থেকেই আমার ছোট মামা মামি মানে শুভ্র ভাইয়ের বাবা মা আমাকে খুব পছন্দ করে। আমি নাকি খুব লক্ষ্মী মেয়ে। তারা তো আমাকে রেখে অন্য কাউকে তাদের ছেলের বউ করতেই চাচ্ছে না। কি বলছেন আপনি? এসব আমার তো মাথা ঘুরাচ্ছে। মাথা তো ঘোরারই কথা আপু। আমি যেদিন জানতে পেরেছি আমার হবু জামাই লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে, আমার মাথা ঘুরিয়েছে। সেদিন দেখলেন না, আমার সাথে যখন ছিল আপনার সামনে দেখা হলো, কেমন ঘাবড়িয়ে গেছেন। রাতে বাসায় যে আমার হাত পা ধরে মাফ চাইছে, বলেছে কাজল আর কোনো দিন হবে না, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমাকে কি বলেছে জানেন? আপনি নাকি বাসায় গিয়ে সব বলে দিবেন। চোর তো আপু, চোর দেখেই দুই জায়গায় দুই কথা বলেছে। আপু প্লিজ, আপনি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। তুমি এতটা ক্যারেক্টারলেস, এত জঘন্য, এত চিপ মেন্টালিটি তোমার। ছি, ও মাই গড। মানে কি বলতেছো এসব তুমি? কি বলছিস আমি? তুমি বুঝো না? আমি সবকিছু জেনে গেছি। কাজলের সাথে তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে আর তুমি এদিকে মেয়েদের সাথে প্রেম করে বেড়াও। কাজলের সাথে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো এগুলা? শোনো, তুমি কাজলের মতো একটা সহজ সরল মেয়েকে ঠকাইতেছো। তাই না? তুমি কাজলকে কিভাবে চিনো? কাজলের সাথে আমার দেখা হয়েছে, কাজল আমাকে সবকিছু বলছে। শোনো, নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবে না, আর যদি আমার চোখের সামনে আসো পুরো ইউনিভার্সিটির সামনে তোমাকে অপমান করবে। হ্যালো, তোর হাতে সময় আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে। বাসায় এসে বলো। বাসায় বলা যাবে না, তুই এক্ষুনি আয়। আচ্ছা। ভয় পেলে চলবে না, ফেস করতে হবে। আমাকে বলতেই হবে আমি তাকে ভালোবাসি। তাকা, আমার দিকে তাকা। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। কি? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো, আমি
তোমাকে ভালোবাসে। আসলে দোষটা আমার। আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেয়ার আর কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা যা। চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো, এমন করে তুমিও ডেকো। একটা জীবন আমার চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো, এমন করে তুমিও ডেকো। তোমার সুখে হাসতে চাই মন, ডুবে গিয়েও ভাসতে হ্যালো, বলো। শুভ্র, কাজল হাত কেটে ফেলছে, ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছি। হাই হাই, কি বলো? আরে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, তুই তাড়াতাড়ি আয়, দ্রুত চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? আরে কাজল হাত কেটে ফেলছে, হাসপাতালে যেতে হবে। এই পাগলিটা কি যে করে আমি বুঝি না। আচ্ছা এই তুই দাঁড়ায় আছিস কেন? তুই হসপিটালে যা, আমাকে ব্যাগটা দে। আমি গেলাম, হ্যাঁ। যা সাবধানে গে। কাজলের কি অবস্থা এখন? প্রচুর ব্লিডিং হয়েছে, এখন অবশ্য বন্ধ, ইমার্জেন্সিতে আছে। চল ভিতরে চল, কাজলকে দেখবি। অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কি রে, কথা বলবি না আমার সাথে? দেখি। আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? আরে বাবা, এত রাগ! দেখ, তুই কিন্তু নিজের দোষে থাপ্পড় খাইছিস, এখন রাগ দেখাবি না। কি রে, তুই কি আসলেই কথা বলবি না আমার সাথে? টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা। আচ্ছা, পেঁয়াজ কাটতে গেলে কখনো কারো এই জায়গা কাটে, এই রগ কাটে কখনো? তুমি কখনো ভেবে দেখেছো এটা সম্ভব? আঙুল কাটতে পারে, কিন্তু এই জায়গা কেমন করে কাটে? তুই না ছোট, কাজলের সব কিছুতে একটু বেশি বাঁকা চোখে দেখিস, এটা ঠিক না। এখন বলছো তো আমি বাঁকা চোখে দেখি, একদিন তোমরা ঠিকই বুঝতে পারবে। আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি, আমি আর কখনো তোমার সামনে আসবো না। এই অসহ্য মেয়েটার মুখ তোমাকে আর দেখতে হবে না।